আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে দুই ঠান্ডা নামাজ আদায় করে সে সোজা জান্নাতি। নামাজ আদায় করবে, সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ আদায় করবে সে সোজা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন, কষ্ট হয় সুবহানাল্লাহ পড়তে। অনেক ভাইয়েরা মনে করে যে হুজুররা খালি আমাদেরকে দিয়ে সুবহানাল্লাহ পড়ায়, আমাদেরকে ঠকায় দেয়। কি বলেন, ঠকানো নাকি? সুবহানাল্লাহ পড়লে লাভ কার? হুজুরের না নিজের? একবার সুবহানাল্লাহ একটা পাল্লায় যখন রাখা হবে, কিয়ামতের দিন বুঝে আসবে যে হুজুর যে জোর করে একবার পড়াইছিল ওইটাই তো আমার কাজে আসছে। একবার সুবহানাল্লাহ এটা নিজের জন্য। অনেক বুদ্ধিজীবী তারা মনে করে যে হুজুররা আমরা গেলে, মসজিদে গেলে আমাকে দিয়া খালি মুখ দিয়া খালি হুজুররা খালি একটু পর পরে সুবহানাল্লাহ বলায়, আলহামদুলিল্লাহ বলায়, আমি বলবো না, দেখি কি হয়। অনেকে বলে আমি বলবো না, দেখি হুজুররা কেমনে বলায়, একদম মুখ বন্ধ করে বসে থাকবো। আচ্ছা বলুন তো, এটা কি নিজের জন্য না হুজুরের জন্য? যারা বলে তারা কি আসলে বোকা না বুদ্ধিমান? তারা আসলে বুদ্ধিমান, যারা বলে না তারা বোকা। আল্লাহর নাম বলতে কোনো লজ্জা আছে? কি বলেন, আল্লাহর নাম বলতে কোনো দ্বিধা আছে? বরঞ্চ বলবো, আল্লাহ বলবো তো লাভ হবে, এখানে কোনো লসের কোনো বিষয়ই নেই। তাহলে কেন আমি বলবো না? অবশ্যই বলবো। প্রিয় ভাইয়ের আমার, 6 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ারজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। প্রথমে জান্নাতের সুসংবাদ, এরপরে আবার জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ। রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সূর্য উদিত হওয়ার পূর্বে যে ব্যক্তি নামাজ আদায় করবে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে যে ব্যক্তি নামাজ আদায় করবে, সে কোনো অবস্থাতেই জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, বাক্যের একটা ধরন আছে, একটা হলো স্বাভাবিক কথা। আমি বললাম যে ভাই আমি খাবো না, আরেকবার বললাম যে আমি কিছুতেই খাবো না। এই দুইটা বাক্য কি একরকম? কি বলেন, দুইটা বাক্য একরকম? এক না। কিছুতেই খাবো না এই বাক্যের ওজন অনেক বেশি, এটার ভিতরে তাকিদ অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ালিজান নার আহাদুন, স্বাভাবিকভাবে বলেন নাই যে সে জাহান্নামে প্রবেশ করতে পারবে না, এমন না। আল্লাহ রাসূল বললেন সে কোনো অবস্থাতেই কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বে নামাজ আদায় করে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে নামাজ আদায় করে। রাসূলের এত বড় সুসংবাদ, কোনো অবস্থাতেই জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে যে সকল ভাইয়েরা প্রতিদিন জীবনভর কষ্ট করে এই শীতের ভিতরে ঠান্ডা পানি নিজের গায়ে মেখে ওযু করে ফজরের জামাতে শরীক হয়, তারা নিতান্তই বোকা। কি বলেন, বোকা না? বোকা না হইলে কি ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসে নাকি? কি বলেন, চরম বোকা না তারা? না, বরং তাদের চেয়ে বুদ্ধিমান পৃথিবীতে কেউ হতে পারে না। তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান, যারা ফজরের আগে ঠান্ডা পানি দিয়ে ওযু করে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যায়। একটু পরেই তো ফেরেশতারা এই বান্দাকে নিয়ে আলোচনা করবে রব্বুল আলামিনের মজলিসে। রব্বুল আলামিনের মজলিসে যাদেরকে নিয়ে আলোচনা হয় তারা বোকা? কি বলেন, তারা সৌভাগ্যবান। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারা, সবচেয়ে বুদ্ধিমান তারা, সবচেয়ে গুণী ব্যক্তি তারা। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিলেন, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ দিলেন। এবার আসুন মুসলিম শরীফের 656 নম্বর রিওয়ায়াত, হাদিসের বর্ণনাকারী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল ইশা মা জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইলি ওয়া মান সাল্লাস সুবহা মা জামাআতিন ফাকান্নামা ক্বামাল লাইলা কুল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে